আমরা যারা নতুন বারিস্তা হিসেবে কোথাও ইন্টারভিউ দিতে যাই তখন বেশ কিছু প্রিপারেশন আমাদের ভিতরে থাকা উচিত। বেসিক সাধারণ ইংলিশ, ধরেন ইংরেজি কিন্তু এটা কঠিন বিষয় না ভাই। আপনি যদি আপনার মতো করে কোনো ইন্টারভিউ যে নিচ্ছে তাকে বোঝাতে পারেন, আপনার গ্রামার যে ঠিক থাকতে হবে বিষয়টা কিন্তু এমন না। সো ভয় পায়েন না ইংরাজিকে নিয়ে। বেসিক যদি কিছু ভিডিও দেখেন বা আমার মতো একটু ফলো করেন অন্য অন্য মানুষের ভিডিও, তাহলে আশা করছি আপনার ইন্টারভিউ সহজ হবে। যেমন কিছু প্রশ্ন করে শুরুতেই, যেমন এই বিষয়ে প্রশ্ন করে যে হোয়াট ইজ এ বারিস্তা। বারিস্তা কি? বারিস্তা ইজ এ পারসন হুই প্রিপার অ্যান্ড সার্ভ কফি বেসড ড্রিঙ্ক অ্যান্ড লাইক এসপ্রেসো ক্যাপাচিনো লাটে অলসো প্রোভাইড গুড কাস্টমার সার্ভিস। এরপর করতে পারে হোয়াট ইজ এসপ্রেসো। কে জানে না এটা বারিস্তারা। এসপ্রেসো ইজ এ কনসেন্ট্রেটেড অফ কফি মেড বাই ফ্রোসিং হট ওয়াটার থ্রো ফাইনলি গ্রাউন্ড কফি ফ্রম দ্য এসপ্রেসো মেশিন, দ্যাটস ইট। আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কিছু কফি মেনুর নাম বলো। আপনি বলবেন এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, মোকা, আরও যা যা পারেন বলেন। এরপর জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপাচিনো অ্যান্ড লাটে। ভেরি সিম্পল, ক্যাপাচিনো ইকুয়াল পার এসপ্রেসো ইকুয়াল পার স্টিম মিল্ক আর ইকুয়াল পার হচ্ছে মিল্ক ফোম, বাট লাটে মোর স্টিম মিল্ক লেস ফোম অ্যান্ড এসপ্রেসো সেম। অথবা জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ মিল্ক ফ্রোথিং। মিল্ক স্টিমিং কি? মিল্ক ফ্রোথিং ইজ দ্য প্রসেস অফ অ্যাডিং টু মিল্ক ইউজিং স্টিম টু মেক ফোম। লাইক আমরা যখন স্টিম ওয়ান চালু করে যেই হাওয়া দিয়া দুধ গরম করি সেটাকেই তো বলে মিল্ক স্টিমিং। এরপর হোয়াট টাইপ অফ মিল্ক ইজ দ্য বেস্ট ফর কফি। সো আপনি বলবেন যে ফুল ক্রিম অথবা হোল মিল্ক অথবা ফুল ফ্যাট ক্রিম মিল্ক হচ্ছে বেস্ট ফর দ্য মিল্ক ফোম। এরপর জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ কফি ক্রেমা। সো ক্রেমা ইজ দ্য গোল্ডেন ব্রাউন ফোম, যেটা আমরা এসপ্রেসোয়ের উপরে থাকি একটা লেয়ার, তাই না? সেটা কি বলা হয় যে এসপ্রেসো ক্রেমা বা কফি ক্রেমা। এরপর হতে পারে হোয়াই ইজ কফি গ্রাইন্ড সাইজ ইম্পর্টেন্ট। কেন কফির গুঁড়ার সাইজটা ইম্পর্টেন্ট? গ্রাইন্ড সাইজটাই তো এফেক্ট করে এক্সট্রাকশনে, মানে কফি বানাতে। যদি বেশি অতিরিক্ত টু ফাইন করে ফেলেন তাহলে কফি তিতা হবে, বিটার হবে। আর যদি আপনি টু কোর্স করে ফেলেন তাহলে সাওয়ার হবে, উইক হবে, কফির ভালো টেস্ট আসবে না। আরও বেশ প্রশ্ন করতে পারে, একটু প্রিপেয়ার থাকেন। আর আমাদের কাছে ট্রেনিং নিতে আসলে তো আমরা প্রত্যেকবার এটা আপনাদেরকে বলে দিই। যেমন কাস্টমার সার্ভিস নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে, তারপর কাস্টমার হ্যাপি না থাকলে কি করতে হয়, তারপর কেন হাইজিন কফি হিসেবে ইম্পর্টেন্ট, তারপর আপনাকে কফি মেশিন ব্যাক ফ্লাশ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, কফির আইডিয়াল টেম্পারেচার সম্বন্ধে জিজ্ঞেস করতে পারে, লাতে আর্ট সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। এই তো কিছু আর কি, দু একটা কফি বানাতে দিবে, ইনশাল্লাহ চাকরি হবে ইনশাআল্লাহ।